হিরো তো তারাই যারা জীবনে কিছু একটা করে, সে লড়াই করেই হোক, জেদ করেই হোক, আর ভালোবেসেই হোক। আজকে একজন প্রপার্টি ডেভেলপার কতখানি সংস্কৃতি মনস্ক হলে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স সৃষ্টি করে, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে সমস্ত মানুষদের এন্টারটেইন করে, ভালোবাসে, আতিথেয়তা করে। সত্যি এরাই আমাদের সমাজের হিরো। দেখতে থাকুন শিল্পী ক্রিয়েশনস এর শো, আমরা সবাই হিরো। হ্যাঁ, এইবারে আমরা পৌঁছে গেছি এই ক্যাফের ওনার ইন্দ্রনীল বাবুর কাছে। নমস্কার ইন্দ্রনীল বাবু, শিল্পী ক্রিয়েশনসে আপনাকে স্বাগত। নমস্কার। আমি এবং আমার ক্যাফের তরফ থেকে আপনাদের শিল্পী ক্রিয়েশনকে আমাদের ক্যাফেতে আসার জন্য স্বাগত জানাচ্ছি এবং প্রচন্ডভাবে আমরা আনন্দিত আপনারা আমাদের ক্যাফেতে এসে যে আমাদের ক্যাফেটাকে এইভাবে লোকের সামনে নিয়ে যাচ্ছেন, তাতে ধন্যবাদ। আসলে শুধু ক্যাফের জন্যই আসিনি, এসেছি আপনার জন্য। তার কারণ আমরা লক্ষ্য করে রেখেছি এখানে অনেকদিন এসে, এখানে বিভিন্ন সংস্কৃতি মনস্ক মানুষেরা আসেন, নানা রকম ইন্টারভিউ হয়, যেগুলো আমরা আমাদের আলোচনায় জানতে পারবো, দর্শকরা জানতে পারবে। আপনি তাদের খুব এন্টারটেন করেন, মানে আপনি খুব এনজয় করেন। মানুষ যেরকম ভালোবেসে বই পড়ে, মানুষ যেরকম গান ভালোবাসলে গানটাকে অন্তর থেকে এনজয় করে, আপনিও এই কালচারাল ব্যাপারগুলো খুব এনজয় করেন। তো একজন প্রপার্টি ডেভেলপার থেকে এই ধরনের মানসিকতা কিভাবে হলো, সেটা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন। দেখুন, প্রপার্টি ডেভেলপিং এটা হচ্ছে আমি বাই প্রফেশন, এটা আমার পেশা। পেশার সাথে ভালোবাসাটাকে গুলিয়ে ফেললে চলবে না। আর এই ক্যাফেটা হচ্ছে আমার ভালোবাসা। এই ক্যাফেটা যখন আমি আজ থেকে ঠিক 1 বছর আগে, গত বছর 8 অক্টোবর করেছিলাম, তখন আমার এই ছিল যে এই ক্যাফেটাতে এমন কিছু ধরনের মানুষ আসবে, তাদের সাথে আমি সঙ্গ কাটিয়ে আমি নিজে আনন্দিত হব এবং তাদের সাথে সঙ্গ কাটিয়ে তাদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারবো এবং তারা যেন সবাই সংস্কৃত মনস্ক মানুষ হয়। এবং আমি যখন এই ক্যাফেটা করেছিলাম, এই ক্যাফেটা করার পিছনে আমার মিসেসেরও অবদান আছে, আমার সহধর্মিণী। উনিও এই ব্যাপারে আমাকে অনেক মানে উৎসাহ দিয়েছেন এবং উনি এবং আমার ছেলেও, ওরা আমার সাথে এই ক্যাফের এই যে আপনারা সাজানোটা দেখছেন, এই সাজানোর ব্যাপারে তারাও আমাকে প্রচন্ড ভাবে সাহায্য করেছেন এবং কিছু কিছু আইডিয়া ওনাদের মাথা থেকেও এসছে যে এটা শুধু একা আমি কৃতিত্ব নিলেই চলবে না। হ্যাঁ, এটা ওনাদের মাথা থেকেও এসছে। এই যে আমরা যে এই যে বাইরে যে গাছগুলো রেখেছি, এটা কিন্তু আমরা পরিবেশটাকে তুলে ধরবার জন্যই এটা আমরা করেছি। এবং আপনি দেখবেন বোধহয় যে আমাদের ক্যাফেতে যত ক্রকারিজ আছে, এগুলো সব হচ্ছে সবুজ রঙের। এটাও কিন্তু আমরা পরিবেশকে তুলে ধরবার জন্যই করেছি। এবং আমাদের যত টেবিল চেয়ার আছে, এগুলো সব কিন্তু অরিজিনাল সোনাঝুরি গাছের, এগুলো আমরা সব শান্তিনিকেতন থেকে বানিয়ে এসেছি। এই ডিজাইনিং এর ব্যাপারে, এইগুলো ব্যাপারেও আমার মানে মিসেস এবং আমার ছেলে প্রচন্ড ভাবে অবদান আছে। আর আপনি যে আপনার কোশ্চেনটা হচ্ছে যে আমার এখানে যারা কালচারাল পিপলরা আসে, তাদের সাথে আমি তাদেরকে এন্টারটেনমেন্ট করি, কারণ হচ্ছে আমি মনে করি যে এদের সাথে আমি যত থাকতে পারবো বা মিশতে পারবো, আমার জ্ঞানটা বাড়বে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি নিজেও হচ্ছে প্রচন্ড ভাবে নাটক দেখতে, গল্প বই পড়তে, ভ্রমণ সংক্রান্ত বই পড়তে বা ক্লাসিক্যাল মিউজিক শুনতে, এগুলো প্রচন্ড ভাবে ভালোবাসি। আমার জীবনের কিন্তু প্রথম দেখা কিন্তু আজকে নয়, 1980-তে ভালো মানুষ, যেটা দেখে আমি নাটকের প্রেমে পড়ে যাই। এখনো আমি কিন্তু প্রায় নাটক দেখে বেড়াই
এবং ভালো ভালো সিনেমাও আমি দেখে বেড়াই। এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার আনন্দ, এটা আমার ভালোবাসা, এটা আমার ভালো লাগা, এটা হচ্ছে আমার এন্টারটেনমেন্ট। সুতরাং এই ক্যাফেটা হচ্ছে আমার প্যাশন। এখানে যত আপনাদের মতো সংস্কৃত মনস্ক মানুষ আসবে ততই আমার ভালো লাগবে, তাদের সাথে মিশতে পেরেও আমার ভালো লাগবে। বাহ, অপূর্ব। আপনাদের মতো মানুষ আছে বলেই পৃথিবী এখনো সজীব, সতেজ, সুন্দর। আপনার কাছে আরেকটা প্রশ্ন করব। আমরা এখানে দেখেছি এখানে বিভিন্ন সেলিব্রিটির ইন্টারভিউ হয়। আহ, সম্প্রতি আমাদের প্রভাত রায় এসেছিলেন, রূপঙ্কর দা সঙ্গীত শিল্পী এসেছিলেন। তো এই ব্যাপারে যদি একটু বলেন আমাদের দর্শকদের, যে এই ধরনের হঠাৎ করে এই কানেকশনটা কি করে হলো, বা এটা কার পরিকল্পনা, এটা একটু শিল্পী ক্রিয়েশন এবং সমস্ত দর্শকরা জানতে চায়। দেখুন, প্রথম কথা হচ্ছে প্রভাব দেওয়ার ব্যাপারটা হচ্ছে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এই ক্যাফেতে একদিন শান্তিলাল মুখার্জি এসেছে, ওনার এই ক্যাফেটা প্রচন্ড ভালো লেগেছে। তখন হচ্ছে প্রভাত রায়ের হচ্ছে এবার সিনেমা জীবনের 50 বছর পূর্ণ হলো। উনি একটা ক্লাসিক বলে বইও লিখেছেন। তখন সেই প্রভাত রায়ের উপরে কার কি বক্তব্য, সেই এইগুলোর জন্য শান্তিলাল মুখার্জি বা অভিজিৎ সেন আমাদের ক্যাফেতেই তারা ইন্টারভিউগুলো দিয়েছে। তখন প্রভাত রায়ের সাথে আমার একটা মানে রিলেশন তৈরি হলো, এবং উনি আমার ক্যাফেটাকে প্রচন্ড ভাবে ভালোবাসেন। এবং গতকালও যেমন হয়েছে যে মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন, এর জন্য TV9 বাংলা একটা অনুষ্ঠান করবে। সেই অনুষ্ঠানে প্রভাত রায়ের কিছু বক্তব্য মিঠুন চক্রবর্তীর উপরে শুনবেন। প্রভাত রায়কে যখন ওরা বললেন যে আপনি এই ইন্টারভিউ গুলো কোথায় দিতে চান, উনি কিন্তু আমার ক্যাফের নামই করেছেন। এটা আমি আমি নিজেকে ভাগ্যবান মনে করি, কেননা ওনার মতো একজন সেলিব্রিটি আমার ক্যাফেকে পছন্দ করে। রূপকর হচ্ছে এখন আধুনিক বাংলা গানের একজন পুরোধা শিল্পী, এবং উনিও হচ্ছে ওই সঙ্গীত বাংলার একটা ইন্টারভিউতে সঙ্গীত বাংলারও প্রোডাকশনের আমাদের ক্যাফেটাকে প্রচন্ড ভালো লেগেছিল। তখন ওরা আমাকে এসে অনুরোধ করে যে আমরা এখানে একটু কিছু প্রোগ্রাম করতে যাই, যেগুলো ইন্টারভিউ বেস প্রোগ্রাম হবে। আমি তখন তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাই। এখানে এসে এরা আড্ডা মারে, এদের এখানে ভাল লাগে, এরা আমাদের খাবারটাকে খুব এনজয় করে, আমাদের স্টাফদের সার্ভিসটাকে এরা এনজয় করে, আমাদের অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করে। এর জন্যই আমাদের এই 1 বছরের ক্যাফে এইভাবে এগিয়ে চলছে। ইন্দ্রনীল বাবু, আপনার ব্যবহার, আপনার আতিথেয়তা এবং এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এই ক্যাফের একটা বিশাল প্লাস পয়েন্ট এবং আকর্ষণ। সেটা তো আমরা সবাই জানি, যার জন্য এত উজ্জ্বল জ্যোতিষ্ক চলচ্চিত্র জগতের এবং বহু মানুষ এখানে আসে। কিন্তু এবার আপনার কাছে জানতে চাইবো, আপনার এখানে যে খাবারগুলো আমরা খাই বা যারা আসে তারা খুব এনজয় করে, এই ফুড ডিশ মানে এই ডিশগুলো কিন্তু ইউনিক এবং ভীষণ টেস্টি। এই রহস্যটা, এর প্ল্যানিংটা। ধন্যবাদ। আপনি আমাদের যে ফুড এবং বেভারেজের এত প্রশংসা করেন, এর কারণ হচ্ছে শুধু আমি একা নই, এর কারণও কিন্তু আমার যত স্টাফ আছে, আমার মিসেস এবং আমার ছেলে। একটা কথা বলে না আমাদের বাঙালিদের মধ্যে, যে আমাদের বাঙালিদের জিভ খুব বাজে, তো আমার জিভটা সেই খুব বাজে। আমার এখানে এই ধরনের খাবার ইউজ হয় যেটা আমার জিভ নিচ্ছে, এবং আমি মনে করি আমার এখানে যারা আসছে তাদেরকেও আমি সেই ধরনের খাবার দেবো আমি যেটা বাড়িতে খাচ্ছি। কেননা আমার এটা কিন্তু ব্যবসা নয়, এটা দিয়ে কিন্তু আমার ব্রেড অ্যান্ড বাটারটা হয় না, এটা আমার হচ্ছে ভালোবাসা। ভালোবাসার জায়গাটাকে কোনো সময় নষ্ট করা উচিত নয় আমি মনে করি। এবং আপনারা যে আমাদের খাবারগুলো খেয়ে এনজয় করেন, এগুলো সবকটাই কিন্তু ফ্রেশ খাবার। আমরা কিন্তু ফ্রোজেন জিনিস খুব কমই ইউজ করি। আমাদের যত সস আছে আমরা নিজেরা বানাই, আমাদের যত বেকারি প্রোডাক্ট আছে আমরা নিজেরা বানাই, এবং আমাদের যে ফিশ, যেটার জন্য আমাদের মানে আমাদের কলকাতা শহরে এই 1 বছরে আমাদের ক্যাফের এত নাম হয়েছে, সেই ফিশের ব্যাপারেও আমরা খুব কিন্তু হচ্ছে খুঁতখুঁতে আছি। আমরা কলকাতা ভেটকি ছাড়া ইউজই করি না। এই যে আপনি আমাদের ব্রেড পাচ্ছেন, এগুলো সব কিন্তু প্রত্যেক দিনই আসছে, আমরা কোনো ফ্রিজে রাখি না। এবং আমাদের খাবার ভালো হবার ভেতরের রহস্য কিন্তু এটাই। এবং আরেকটা কারণ হচ্ছে আমাদের প্রত্যেকজন সেফ হচ্ছে মারাত্মক, খুব ভালো, তাদের হাত হচ্ছে কথা বলে। খুব ভালো ছিল। এটা টেস্ট করে দেখুন। এই সব কারণের জন্যই আমাদের খাবার খেয়ে আপনাদের এত ভালো লাগে।
আর এবং আমি আশা করি ভবিষ্যতেও আমাদের খাবার খেয়ে আপনাদের ভালো লাগবে এবং আমাদের ক্যাফেতে আপনারা বারে বারে আসবেন। অবশ্যই এই ক্যাফেতে ক্রমশ মানুষজন আসছে এবং তাদের ভালোবাসা পছন্দ এই ক্যাফের প্রতি বাড়ছে। তো সেটা শুধুমাত্র আপনার সুন্দর ব্যবহার নয়, তার সাথে ফুড কোয়ালিটিও রয়েছে, এত সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে। আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, আপনি কিন্তু ভীষণ অ্যানিমেল লাভার। এখানে যখনই আসি আমি দেখি ওরা শুয়ে থাকে এবং আপনি এলেই আগে আপনাকে আদর করে। আমি নিজেও ব্যক্তিগত জীবনে ভীষণ পশু পাখি ভালোবাসি, তো ওদের সম্পর্কে একটু ছোট্ট করে শুনতে চাই। দেখুন, আমি অ্যানিমেল লাভারটা হচ্ছে এর জন্যই আমি আমার ক্যাফেটাকে কিন্তু পেট ফ্রেন্ডলি ক্যাফে করেছি। আমাদের বাইরে যে আউটডোর ইউনিট আছে সেখানে আমরা সবাইকে বলি, আমাদের যারা গেস্ট আছে, আমরা কিন্তু আমাদের ক্যাফেতে যারা আসছে তাদেরকে কাস্টমার বলি না, আমরা গেস্ট বলি। আমি মনে করি আই অ্যাম দা হোস্ট, আর আমরা যারা আসছে তারা হচ্ছে আমার গেস্ট। তাদেরকেও বলি তাদের বাড়িতে যদি পেট থাকে তারা নিয়ে আসবে। স্ট্রিট ডগদেরকেও আমরা অ্যালাউ করি এবং আমি নিজে হচ্ছে বিড়াল এবং কুকুরকে হচ্ছে রেস্কিউ করি। হ্যাঁ, কেননা এদেরকে যদি আমরা না দেখি এদেরকে দেখবে কে? তো এখন মানুষ কিন্তু এখন কিন্তু অনেক মানে চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু এদেরকে ভালোবাসছে। ফলে এদেরকে ম্যাক্সিমাম মানুষ যখন ভালোবাসছে, আমার পক্ষেও এদেরকে এইভাবে রাখার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। এবং আপনার কাছে আমার অনুরোধ, আপনার যদি থাকে বা আপনার বন্ধু বান্ধব যারা থাকে, তারা যাতে এইখানে তাদের পেট দেখে নিয়ে আসে এবং তারা যেন স্ট্রিট ডগ যত ইয়ে করে তাদেরকে যেন আঘাত না দেয় এবং তাদেরকে যেন ভালোবাসে। থ্যাংক ইউ। পুজোর সময় আপনাদের এই ক্যাফে শুনছি অনেকক্ষণ খোলা থাকবে এবং আমাদের পুজোর সময় হচ্ছে ষষ্ঠী থেকে রাত্রি 3টে অবধি খোলা থাকবে এবং আপনারা এসে আপনাদের ডিনারও করতে পারবেন, আড্ডাও মারতে পারবেন এবং আপনাদের মানে রাত্রি 12টার পরে অনেক সময় ক্লান্তি আসে ঠাকুর দেখতে দেখতে, আমাদের কফিটাকে সেই ক্লান্তিটাকে দূর করতে পারবেন। আপনার পুজো খুব ভালো কাটুক এই কামনা করি। আমি এবং আমার দ্য কাপ সাইড ক্যাফে থেকে আপনাদেরকেও নমস্কার জানাচ্ছি এবং আমরা যাতে আপনাদের পুজোটাও ভালো কাটুক আমরা চাই। এখন আমাদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, তার মধ্যেও আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং আমি এবং আমার দ্য কাপ সাইড ক্যাফে থেকে আপনাদেরকে বলছি, আমাদের ক্যাফেতে আসুন, আমাদের ক্যাফেতে আড্ডা মারুন, আমাদের ক্যাফের ফুড এনজয় করুন এবং আমাদের ক্যাফের নামটা আপনারাও আপনাদের বন্ধু বান্ধবদেরকে বলতে থাকুন, দ্য কাপ সাইড ক্যাফে। নমস্কার। আপনারা দেখতেই পেলেন গল্ফ গার্ডেন্স এর কার্ভ সাইড ক্যাফে কতটা সুন্দর, কতটা জনপ্রিয়। এখানকার ইন্দ্রনীল বাবু যিনি আছেন, প্রত্যেকের সাথে এত ফ্রেন্ডলি মেশেন, মনে হয় আমি আমার কোনো আত্মীয় বা বন্ধুর ক্যাফেতে এসেছি। আমি বেশ কয়েকবার এখানে এসেছি এবং এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার কালচারাল যে সব সিস্টেম গুলো সত্যি খুব ভালো লাগে। এসে আমি আমার টলি ইন্ডাস্ট্রির বহু মানুষকে দেখতে পাই, এখানে তো তাদের ইন্টারভিউ চলছে এবং আমিও ঠিক করেছি আবার পরবর্তী ছবির শুটিং এর একটা সিন আমি এই ক্যাফেতে করব। আপনারাও আসুন। এখানকার ফুড কোয়ালিটি আর অ্যাম্বিয়েন্স যে শুধু ভালো তাই নয়, এখানকার আতিথেয়তা, এখানকার সবকিছু ভীষণ সুন্দর। না, সবটা আমি কেন বলবো, আপনাদের আসতে হবে, নিজেদের টেস্ট করতে হবে। থ্যাংক ইউ, কার্ভ সাইড ক্যাফে, গল্ফ গার্ডেন্স। সিম্পল ক্রিয়েশনের যত দর্শক আছে এবং আরও যারা আছে তারা এই ভিডিওটা দেখবেন, তাদের উদ্দেশ্যে বলবো যে মানুষের যে কাজটা ভালো লাগে সেই কাজটাই করা উচিত এবং যে কোনো কাজই ভালোবেসে করা উচিত, তাহলে তার জীবনে সাকসেস আসবে।